হট প্যান্টটার সাথে এই টপটা কেমন যাচ্ছে? ওটা কি করে মাম্মা? খায়। এই পুরো শাড়ির কাউন্টার, এটা হলো সেকেন্ড ফ্লোর। এসো আমার হাত ধরো। কাতান এটা, এই যে এটা আমার বেশ পছন্দ হয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। আর এই যে তোমাদের চিনি দুষ্টুমি করে বেড়াচ্ছে। আজকে আমার চিনিমার লক্ষ্মী সোনা হয়েছে, স্নান করে নিয়েছে। আর সকালবেলা একটা শুধু ডিম সিদ্ধ খেয়েছে, আর কিচ্ছু খাইনি, কারণ ওকে আজকে আমি তাড়াতাড়ি খাওয়াবো বলে। তোমরা জানো ওকে আমি একটার মধ্যে খাওয়াই, কিন্তু 11:30টার মধ্যে ওকে আজকে আমি খাওয়াচ্ছি, কারণ আমি আর ওখানে একটু বেরোবো। ও ঘুমালে, ওকে নিয়ে বেরোনো সম্ভব না। মামা এসো, খাবে এসো, খাবে এসো, খাবে এসো মামা। দুটো মিনিট একটু পরে করা যাবে নাকি? চিনির খাবার আমি বেড়ে নিয়েছি। চিনি আজকে খাচ্ছে মাছ ভাজা, আর এখানে সাথে আছে সবজি দিয়ে ভাত। তো বেরিয়ে গেলাম, এখন বাজে 1টা। চিনিকে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এই ড্রেসটা পরেছি আজকে, এটা একটা ওয়ান পিস, অনেকদিন পর পরলাম। আর রথিন আসছে, উপরে আসছে, আমাকে বললো তুমি যাও আমি আসছি। আর দেখো এখানে এই যে আমাদের বড় গেটটা আছে, সেই গেটটা আজকে কাজ চলছে। আসলে টানা যায় না, খুবই শক্ত, সেই জন্য মনে হয়। এই যে তো রথিন এসে গেছে, আর আমি আজ সানগ্লাসটা আনতে ভুলে গেছি। আর অটোর জন্য ওয়েট করছি, প্রচুর রোদ এখানে, অটোর দেখা নেই, কখন আসবে জানি না। আজকে আমরা বেরিয়েছি পুরো প্ল্যান করে, মানে মেয়েকে কিভাবে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে জাস্ট 2 ঘন্টার মধ্যে আমাদেরকে আবার ফিরতে হবে। হ্যাঁ, এখন দেখা যাক। আমারও আবার ক্লাস আছে আর মেয়ে উঠে পড়বে। হ্যাঁ, ওই জন্য চাপ নিয়ে বেরোচ্ছি, দেখা যাক কি হয়। অটো পেয়ে গেছি। আমরা এই জাস্ট অটো থেকে নামলাম। আর আমরা কোথায় এসেছি? আমরা এসেছি রেডিমেড সেন্টারে, চিনির জন্য পুজোর জামা কিনতে। ওই যে রেডিমেড সেন্টার, আমরা রেডিমেড সেন্টারের অপোজিটে দাঁড়িয়ে আছি। এবার রাস্তাটা পার করব, চলো। দাদাকে বলো যা যা লাগবে দিয়ে দেবে। তো এখন চলে আসলাম শ্রীনিকেতনে, একদম রেডিমেড সেন্টারের অপোজিটে। রেডিমেড সেন্টারে কিছু পছন্দ হচ্ছিল না, আসলে ওদের কালেকশন আপাতত শেষ হয়ে যাচ্ছে, মানে অনেক আগের থেকে সব পুজোর শুরু হয়ে যাচ্ছে তো মার্কেটে। হ্যাঁ, আমরা 2 পার্টের কিছু চাইছিলাম, তো শ্রীনিকেতনে প্রচুর আছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে দেখো হট প্যান্টগুলো দেখো, বেশ সুন্দর। এই একটু খুলে দাও না। এই যে এটা আমার বেশ পছন্দ হয়েছে চিনির জন্য, চিনির সাইজেরই মনে হচ্ছে, আরও রয়েছে। এরকম একটা হট প্যান্টই খুঁজছিলাম আসলে। হ্যাঁ, মিনি স্কার্টও হলেও হবে। এটা একদম ছোট হয়ে যাবে এটা ছোট হবে গো? এটা কি ছোট হয়ে যাবে? হ্যাঁ, এইটা ঠিক আছে না? এই সাইজটা দেখে না। 22 সাইজ। হ্যাঁ, ঠিক 22। এর জন্য মোটামুটি কেনা সব হয়ে গেছে, এইখানটাই সব নিয়েছি। তো আরও যাবো কিনতে, একটা ব্যাগ নিচ্ছি আর কি, এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না হাতে করে, সেই জন্য। তো চলো এবার আমি একটা গাউন দেখবো, এটা পুরোটাই বাচ্চাদের কাউন্টার। এটা কি কিউট লাগছে না? কিউট ড্রেসটা আমার প্রথমে চোখে পড়েছিল, কিন্তু এটা সামনে শীতকাল আসছে তো এটা পরতে পারবো না। ওর সাইজেও আসবে না, দেখি কি সাইজ আছে। হ্যাঁ, 24 হবে না? খুব কিউট, আমার খুব নিতে ইচ্ছা করছে এটা। এটা নিয়ে নাও। কি সাইজ আছে? এটা 22 আছে। 22 আসছে। তো এই হট প্যান্টটার সাথে এই টপটা কেমন যাচ্ছে বন্ধুরা, একটুখানি জানিও তো। আমার তো ভীষণই ভালো লাগছে। আমি চিনির জন্য আর কোনোটা দেখলাম না, আমার এটাই চোখে পড়েছে, এই সেটটাই আমি নিয়ে নিলাম। আমি আর অন্যদিকে যাচ্ছি না, আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন যাচ্ছি গাউন দেখতে। তার চারিদিকে শুধু শাড়ি, এদের পুরোটাই বেশিরভাগই সব শাড়ি। এই পুরো শাড়ির কাউন্টার, এটা হলো সেকেন্ড ফ্লোর।
আর ফার্স্ট ফ্লোরটাও পুরোটাই শাড়ির কাউন্টার। মানে এখানে শাড়িগুলো খুব সুন্দর, মানে তাক লেগে যাচ্ছে চোখে, এত সুন্দর সুন্দর শাড়ি সব। তো চলো আমি গাউন দেখতে যাব, তার জন্য যাব থার্ড ফ্লোরে। আর ওই যে একজন আগেই চলে গেছে, ওখানে দাঁড়িয়ে মনে রিলস বানাচ্ছে। এই হলো এই ফ্লোরটা পুরোটাই গাউন। চলো, গাউন একটাও পছন্দ হচ্ছিল না, তা রতিন বললো যে যেটা পছন্দ হচ্ছে না জোর করে নিয়ে কী করবে, পুজোর সময় একটা শাড়ি নাও, পরো না পরো পরের ব্যাপার, নিয়ে তো নাও। তা আবার চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে শাড়ি দেখতে। তো শ্রীনিকেতন থেকে যা যা কেনা সব কিনে নিয়েছি, এবার যাবো বিলিংয়ে, তারপর আবার রেডিমেড সেন্টারে যাবো। শ্রীনিকেতন থেকে বেরিয়ে এটা রেটটা ভালো লাগছে নাও, যেটা খুশি নাও। কেমন না এই গ্রিনটা না, হ্যাঁ এই গ্রিনটা না, বটল গ্রিন। এই গ্রিন না, বটল গ্রিন। ওইখানে বটল। এখানে লেহেঙ্গার পিস পাওয়া যায়, রেডি পাওয়া যায় না। না এটা কি শাড়ি? এটা কাতান। কাতান এটা এই রেঞ্জের মধ্যে কয়েকটা ভেরিয়েশন দেখান। কত আছে এটা রেঞ্জ? 2300 সামথিং। এটাকে সাইডে রাখুন। আমাদের পছন্দ হবে তবেই করবে। হ্যাঁ কালার, এই কালারটাই ভালো লাগছে। এটা পার্পেল। লাইট থেকে সরে বুঝতে পারছেন এটা কালারটা আলটিমেটলি পার্পেল পার্পেল। যেটা চাচ্ছিল না এটা আর একটু ডিপ গ্রিন। আরো ডিপ। 200 টাকা অফ পাওয়া যায়, বুঝলো রিমা? হ্যাঁ আমাদের কার্ড আছে তো, মানে 2000 টাকা পড়বে, 2000 কি 1900। আমরা এখন এই জন্য গোষ্ঠী বলে আমরা জানি যারা এই সিস্টেম কি আসবেন নাকি মাথুরায় করতে না ঋণের যে স্টিচ করে আইদার নেল সেফটি পিন দিয়ে ধরে পাওয়া যায় না। আপনারা করে দেবেন? কদিন লাগবে? ঠিক আছে। এই টাইপের আপনি কালার আপনি এটা পাবেন, এটা পাবেন। তো এখন প্রায় 4টের বেশি বাজে, আমরা রেডিমেড সেন্টারের সামনে থেকে অটো পেয়ে গেছি, অটোতে উঠলাম, আমরা দুজনেই আছি। তো আরও মনে হয় প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে নাকি জানি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বাড়িতে ভাত খেয়ে আসিনি, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ওদিকে মেয়েও উঠে যেতে পারে। আমরা আসলাম একটা রোলের দোকানে, এগ রোল খেতে অনেক দিন পর। একটাই নিয়েছি, দুজন মিলে ভাগ করে খাবো, রতিনের ক্লাস আছে, অলরেডি লেট হয়ে গেছে, তাই ভাবলাম একটাই নিই, খেতে খেতে বাড়ি চলে যাবো অটোয় বসে। এখন চৌমাথায় আছি, চৌমাথা থেকে এই রোলটা নিয়েছি, ব্যাপক টেস্ট, এত সুন্দর যে খেতে কি বলবো, তা তাড়াহুড়ো করে খাচ্ছি। কোনোদিন আমরা লাস্টটা নিই, আজকে ফার্স্টটা আমি একদম ফার্স্ট না আমাদের। হ্যাঁ দাঁড়িয়ে খাওয়ার সময় আমার নেই, এখন ক্লাসের সময় হয়ে গেছে, ওই জন্য তো আমরা নিয়ে একটা, মানে দুজনে দুটো খাওয়ার সময় নেই, একটা নিয়ে দুজনে এখন ছুটছি কখন বাড়ি যাবো। ওদিকে মেয়ে কী করছে জানি না, তারপর রতিনের ক্লাস আছে, ওদিন আবার ক্লাসটা আধ ঘন্টা পিছিয়েও দিল। চলো অটো ধরে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মাম্মা কি করেছো তুমি বিছানাটা? আমি বাড়ি ছিলাম না, তুমি এইসব করেছো? একটু ঘরটা গুছিয়ে রাখতে পারোনি? দেখছো মাম্মা বাড়ি নেই, আমি একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখি, তা না তুমি আরো নোংরা করেছো মা। কি ব্যাপার, এগুলো কি ফেলেছো তুমি?
মুড়ি মুড়ি তোমাকে বাটিতে দেওয়া হয়েছে আর তুমি সব বিছানায় ফেলে খাচ্ছ? এটা কিন্তু খুব পচা কাজ। রাগ করেছে আমার ওপর, জানো তো, আমার সাথে একটাও কথা বলছে না, নিয়ে যায়নি তো তাই জন্য। দেখো তাকাচ্ছেই না আমার দিকে, দেখো মাম্মা তাকাও, সোনা মা একটু তাকাও আমার দিকে। আর রাগ করতে হবে না মাম্মা, তোমার জন্য অনেক ড্রেস নিয়ে এসেছি, সুন্দর সুন্দর, দেখবে না? ও মাম্মা একটু আমার কাছে এসো, একটু এসো আমার কাছে, এসো এসো, আমার হাত ধরো, এসো 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 এসো, এই যে এসেছে, এই যে। আমার না মন খারাপ করছিল মা তোমার সঙ্গে থাকতে। ও শোনা মা, মা তো আমার মা হয়। সবাই হাসছে, দেখো সবাই হাসছে। আরোই খেয়েছে না, তাই আরোই খেয়েছে না। তো বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি, আর ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ঘুম পাচ্ছে, আর ভাত খেতে একদম ইচ্ছা করছে না। সারা দুপুর তো খাওয়া হয়নি, খেতেও ইচ্ছা করছে না। ওই যে একটুখানি এগরোল খেয়েছি, হাফ, ওতেই হয়ে গেছে। আর এখন একটু চা খাবো। ওই যে চলো, মাথাটা প্রচণ্ড ধরেছে, আর রথিন ওদিক থেকে বারাসাত চলে গেল, ওর ক্লাস আছে। চাটা খেয়ে নিই, এতক্ষণ চিনির সাথে বসেছিলাম অনেক। আমার ঘরের হালটা জাস্ট দেখো তোমরা একবার। মাত্র কয়েক ঘন্টা বাড়িতে না থাকার এই ফল আমার। আমার মেয়ে সারা ঘর এইভাবে সব ফেলেছে। এই দিকটা সব গুছিয়ে রেখেছিলাম আমি, দেখো এখানকার কি অবস্থা করেছে। খাটের অবস্থা দেখো তো, তাও মুড়ি টুড়ি ছিটিয়ে একসা করেছিল, তাও কিছুটা গুছিয়েছি। এই দিকের অবস্থা দেখো, আর এই দিকের অবস্থা দেখো। যতবার আজ অবধি বাইরে বেরিয়েছি, ঘরে এসেই দেখি ঘরের হাল এরকমই হয়। সে একবেলার জন্য বেরোই আর 1 ঘন্টার জন্য বেরোই, এরকমই ঘরের হাল হয়ে যায়। তোমরা বলো এই দুপুরবেলা, ভর দুপুরে এই রোদের মধ্যে ভেবে চিন্তে এত কিছু কেনাকাটা করে শপিং করাটা কিন্তু খুব একটা সুখের কাজ নয়, যথেষ্ট কষ্টের একটা কাজ। ঠিক আছে, ঘুরে ঘুরে শপিং করা খুবই কষ্ট। আমার মনে হয় এটা কষ্টের কাজ, জানি না অনেকে হয়তো এনজয় করে, বাট আমার একটু এনজয় আসে না। তো তারপর বাড়ি এসে দেখি যদি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখে, ঘরটা গুছিয়ে রেখে গিয়ে যদি এসে দেখি এরকম একটা ঘরের এরকম একটা হাল হয়, তাহলে কার ভালো লাগে বলো? আমি আর পারছি না। যাই হোক, এখন যাব রান্নাঘরে। তো বাজে এখন 9:25, চলো রান্নাঘরে যাই। চিনির ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, ওখানে হচ্ছে, চিনিকে খাওয়াবো। এবার রাতে কি রান্না করব সেই চিন্তায় মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই খুব চিন্তার একটা জিনিস আমার কাছে, যে রাতে কি রান্না করব। আর সত্যি বলতে না, সারাদিন খাটাখাটনির পর, সারাদিন তো যথেষ্ট খাটাখাটনি যায়, আর যেদিনকে পড়ানো থাকে সেদিন তো মানে একটা আলাদাই খাটনি। তো রাতে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। কিন্তু ওই যে দুপুরবেলাটা যে আমি করতে পারি না, মেয়েকে নিয়ে, মেয়ের পিছনে হাজারটা কাজে ব্যস্ত থাকতে হয়, তো রাতে তো করতেই হবে। মাকে আর কিছু বলি না, আমি বলি থাক রাতে আমি করে নেব। কিন্তু আমার একটু ভালো লাগে না রাতে রান্নাঘরে আসতে। আর সবচেয়ে চিন্তার বিষয় কি করব, কি রান্না করব, এটা হলো সবচেয়ে চিন্তার বিষয়। তো এখন যদি রথিনকে আমি ফোনও করতে পারবো না, রথিন ক্লাস নিচ্ছে, প্রতিদিন 10টা সাড়ে 10টায় আসে, আসার পরও নিশ্চয়ই রান্না করা যায় না, তখন আবার রেগে যাবে, রথিন তো খাবে। তখন যদি আমি কী খাবে, তখন তো এমনি যার কারো মাথা মানে গরম হয়ে যায়। তো এখন যদি ফোন করি রেগে যাবে, আর স্টুডেন্টদের সামনে তো বলা যায় না আমি এটা খাবো ওটা খাবো, সেটা একটা খারাপ লাগে। আমি বুঝি, যেহেতু আমি পড়াই, আমি বুঝি যে কখন কি ফোন করতে হয় না হয়। ঠিক আছে চলো, এখন ভাবি কি করব। চিনির ভাতটা হয়ে যাক, চিনিকে খাইয়ে দেবো, আর দেখছি কি রান্না হবে। তো রান্নাটা আমার এদিকে হয়ে গেছে, এখনই গ্যাসটা বন্ধ করে দেবো, হয়ে গেছে প্রায়। আর এই যে চিনির জন্য ভাত বেড়ে নিয়েছি, চিনিকে আবার ভাতটা খাইয়ে দিই, 10টা বাজে এখন। তো মোটামুটি করে ঘরটা একটুখানি গুছিয়ে নিলাম, যেহেতু চিনি এখন খাবে। এই দেখো সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, কারণ নিচটা মেনলি ফাঁকা করে দিলাম, আর চিনি এখন খাবে আর সারা ঘর তো ঘুরবে, ওকে তো জানোই সারা ঘর ঘুরে ঘুরে খাই। তো সেই জন্য ফ্লোরে যা কিছু পড়েছিল সব গুছিয়ে, জামা কাপড় তুলে, ঘরটা ঝাড় দিয়ে তারপরে এবার চিনিকে খাওয়াতে বসবো। ওদিকে মা খেয়ে শুয়ে পড়েছে, আর ওদিকে বাপিকে এবার খেতে দেবো।
ঠিক আছে চলো, রতিন এখনো বাড়ি আসেনি, ভিডিওটা কন্টিনিউ করো। উঠি বলো, ভাত খেতে হবে তো, ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো মা। ওটো 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 আমার মা ওতে ওটো ওইটা কি নিয়েছো ওটা হাতে? আমার সেই ব্লাড টেস্টের রিপোর্টটা কোথা থেকে বার করলি মামা? কোথা থেকে বার করলে রিপোর্ট? দাও 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 দাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, এটা দিয়ে দাও। চলে এসো, জল খাবে? দাও আমি দিই, এনো। আজ তো এই হলো ডিনার, রথিন এখন খাবে। কটা বাজে? রাত 12টা। কি খাবাই? তোমার তো খাওয়া হয়ে গেছে, এটা তোমার খাবার না তো, এটা তো পাপার জন্য বানিয়েছি আমি, তোমার জন্য বানাইনি, বানাইনি তোমার জন্য। রুটি রুচবে মুখে? আমার এইসবই আমার ফেভারিট, শুধু রুটি আর শুধু ভাত, পাপার কোনো খরচ নেই। তাই নাকি? মা তুমি এটা খাবে মা? বুঝলি বাবু, না 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 না, বলো খাই। তো সবার খাওয়া হয়ে গেছে, রথিন এখন মেয়েকে নিয়ে একটুখানি বসে আছে, আর আমি এবার খাবো। আসলে যে সারাদিন ভাত খাইনি তো, আর আমি ভাত না খেয়ে একদম থাকতে পারি না, তো সেই জন্য রাতে ভাতই খাচ্ছি। আর পমফ্রেট মাছ, আজকে মা পমফ্রেট মাছের ঝাল করেছিল, তো মা বারবার করে বলেছে তুমি কিন্তু ভাতই খাবে রাতে, তোমার জন্য করা বিশেষ করে। আসলে মাছটা বিশেষ করে আমাদের বাড়িতে আমার জন্যই করা হয়, তো কেউ অতটা মাছ ভালোবাসে না, একমাত্র আমি ভালোবাসি। সেই জন্য মা আমাকে বারবার করে বলেছে ঘুমানোর আগে যে তুমি কিন্তু আজকে রাতে ভাত খাবে। তো ঠিক আছে চলো খেয়ে নিই। তো এখন বাজে রাত 1টা, আর আমাদের প্রায় 11টা থেকে কারেন্ট নেই, মানে যেটুকু চলছে ইনভার্টারে চলছে, জানি না কতক্ষণ চলবে, কারণ ও ঘরেও ফ্যান চলছে, এ ঘরে ফ্যান লাইট চলছে, তো খুবই প্রবলেম হচ্ছে। আর আজকে প্রচণ্ড গরম, ভেবেছিলাম হালকা করে এসিটা দিয়ে রাখবো, ফ্যানের হাওয়াই আসলে হচ্ছে না, তো কিছু উপায় নেই, মশারি টাঙাতেই হবে। মশারি টাঙালে তো ফ্যানের হাওয়া ঢোকার কোনো চান্স নেই। চিনির খুব কষ্ট হচ্ছে, চিনিকে ফুল স্লিভ জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, তো খুলে দিলাম কারণ ওর এতটাই গরম লাগছে। চিনি এত রাতে বসে বসে মুড়ি খাচ্ছে, আসলে ওর ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না, সেই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করছি, আর কি শপিং করলাম সেটা অন্য একদিন দেখাবো। টাটা, গুড নাইট।